A business report is an evaluation of a particular issue, set of circumstances or financial operations that relate to the performance of a business. So এটা কি হচ্ছে, এটা একটা পার্টিকুলার ইস্যুর একটা ইভালুয়েশন হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্টে থাকবে। মিড টার্মের যে 10 মার্কসটা আছে না, সেই 10 মার্কসটা হচ্ছে রিপোর্ট রাইটিং এ যাবে। আর যেটা আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে একটা অ্যাসাইনমেন্ট থাকে আলাদা 10 মার্কস, ওটার জন্য একটা লেটার দিব। ঠিক আছে? আজকে অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো সব হচ্ছে দিয়ে দিব। তারপরে হচ্ছে কি এ সেট অফ সার্কামস্টেন্সেস অর ফাইন্যান্সিয়াল অপারেশন। ফাইন্যান্সিয়াল অপারেশন কোথায় হবে? আপনার কোম্পানিতে। ঠিক আছে? আপনার কোম্পানিতে একটা ইভালুয়েশন করতে বলল, তখন আপনি ইভালুয়েশনটা কিভাবে দিবেন? এই ইভালুয়েশনটা যেভাবে আপনি প্রেজেন্ট করবেন সেটাই কি করলেন, আপনি একটা রিপোর্ট করলেন। ঠিক আছে? তারপরে কি বলছে, ইটস মেইন পারপাস ইজ টু কমিউনিকেট রেলিভেন্ট ইনফরমেশন সাসিংক্টলি অ্যান্ড ইফিশিয়েন্টলি। তাহলে কি হচ্ছে, এটা আপনাকে খুবই ইফিশিয়েন্টলি এবং খুবই হচ্ছে আপনাকে গুরুত্ব সহকারে এটা হচ্ছে আপনাকে মানে করতে হবে। ঠিক আছে? যাতে হচ্ছে কি মানে এখানে আপনি এখানে সবকিছু ফ্যাক্ট আপনাকে এক্সপ্রেস করতে হবে, কোনো কিছু হচ্ছে ইমাজিনারি কোনো কিছু করা যাবে না। যেটা রিয়েলিস্টিক হচ্ছে ইস্যু সেটা হচ্ছে আপনাকে এটা রিপোর্ট হিসেবে প্রেজেন্ট করতে হবে। তো টাইপস অফ রিপোর্ট কি আছে, রুটিন রিপোর্ট আর একটা হচ্ছে স্পেশাল রিপোর্ট। তো রুটিন রিপোর্টস কোনগুলো, যেগুলো আপনার রেগুলার বেসিসে হয়, 1 মাস 2 মাস পর পর আপনাকে হয়তো রিপোর্ট আপনাকে জমা দিতে হচ্ছে। ঠিক আছে? এগুলো হচ্ছে রুটিন রিপোর্টস। সেগুলো কি কি? ফর এক্সাম্পল, রিপ্রেজেন্টেটিভস রিপোর্টস অন সেলস ভিজিটস। ঠিক আছে? আপনার হয়তো কোন কোম্পানি একটা কিছু কোন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করলো, সেই প্রোডাক্টটা হচ্ছে বাজারে কেমন যাচ্ছে। ঠিক আছে? তখন আপনি ওটা কি করলেন, যে ওটা হচ্ছে আপনি তখন হচ্ছে মার্কেটে যে আপনি দেখলেন যে কিরকম এটা সেল হচ্ছে, বা এটা হচ্ছে যারা কেনাকাটা করছে, কাস্টমার যারা কিনছে তারা কিরকম এটার কি ফিডব্যাক দিচ্ছে। ঠিক আছে? এগুলো হচ্ছে এই টাইপের রিপোর্ট। তারপরে ম্যানেজার্স রিপোর্টস অন দি ওয়ার্ক অফ দেয়ার ডিপার্টমেন্টস। ঠিক আছে? তাহলে কি করলো ম্যানেজার হচ্ছে, যে যারা হচ্ছে কোম্পানিতে স্টাফ আছে, ঠিক আছে, সেই ম্যানেজার কি করলো হচ্ছে আপনি ধরেন ওই কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ম্যানেজার আপনাকে তখন একটা রিপোর্ট দিতে বললো যে কোন ডিপার্টমেন্টে কিরকম হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রেসটা কিরকম। ঠিক আছে? প্রত্যেক স্টাফ মেম্বারের সাথে কোনো স্টাফের কোনো কমপ্লেইন আছে কিনা, কিছু আছে কিনা, তখন আপনি কি করলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিজিট করে স্টাফদের ইন্টারভিউ নিয়ে তারপরে আপনি কি করলেন, রিপোর্টটা আপনি ম্যানেজারের কাছে জমা দিলেন। এবং এগুলো ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে। ঠিক আছে? এগুলো কোম্পানিতে ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে, যাতে হচ্ছে কি করে কোম্পানিটা প্রোগ্রেস হয়। ঠিক আছে? এই জন্য। তারপর হচ্ছে ইকুইপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স রিপোর্ট। ঠিক আছে? আপনার কোম্পানিতে মানে মানে আপনার হচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস যেগুলো, ঠিক আছে, সেই ডিভাইস গুলো কিরকম চলছে, মানে আপনার কম্পিউটারে হচ্ছে এই সরি আপনার কোম্পানিতে হচ্ছে আপনার এই প্রজেক্টর, ঠিক আছে, যখন আপনি মিটিং করেন প্রজেক্টরে, আপনি প্রজেক্টর ঠিক আছে কিনা, প্রজেক্টরের মেইনটেনেন্স করা হচ্ছে কিনা, প্রজেক্টর লাগবে কিনা, বা অন্যান্য যেরকম প্রিন্টার কম্পিউটার এগুলো সবকিছু মেইনটেনেন্স ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো করছে কিনা। তো এই টাইপের তো কোম্পানির জন্য ইকুইপমেন্ট লাগবে কিনা। ঠিক আছে? ধরেন আপনার কোম্পানির হচ্ছে 10টা কম্পিউটার নতুন লাগবে, আর বাকি 5টা কম্পিউটার মেইনটেনেন্স করলে আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইগুলো কি করতে হবে, আপনাকে রিপোর্ট তৈরি করে আপনাকে এটা হচ্ছে সাবমিট করতে হবে। তারপর প্রোগ্রেস রিপোর্ট, সেফটি রিপোর্ট, অ্যাক্সিডেন্ট রিপোর্ট। সেফটি রিপোর্ট কিরকম হতে পারে, যে হচ্ছে আপনার কোম্পানিতে ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, বা যদি লাগে কয়টা লাগবে। ঠিক আছে? এখানে সেফটি ইস্যু। তো এই জিনিসগুলো নিয়েও এগুলো বেসিসেও রিপোর্ট তৈরি হয়। এরপরে হচ্ছে স্পেশাল রিপোর্ট কি, স্পেশাল রিপোর্ট হচ্ছে রিপোর্টস রিটেন ইন রেসপন্স টু রিকোয়েস্ট ফর স্পেসিফিক ইনফরমেশন। ঠিক আছে? তো হচ্ছে হয়তো স্পেসিফিক ইনফরমেশন, হয়তো এটা হয়তো মানে রেগুলার বেসিসে লাগে না, হুট করেই লাগলো। ঠিক আছে? আপনার হচ্ছে 6 মাস এই টাইপের রিপোর্ট গুলো হয়তো
হয়তো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, বা বছরে একবার। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পেশাল সার্কামস্টেন্সেস ক্ষেত্রে এই রিপোর্ট গুলো হয়। তারপরে হচ্ছে রিপোর্টস মেড অন এ স্পেশাল টপিক আফটার রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন। রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন কি করলে হয়, এটা হচ্ছে এই রিপোর্টটা তৈরি করতে সময় লাগে। রেগুলার রিপোর্ট করতে যদি হয়তো 7 দিন সময় লাগে, এগুলো কি হবে, রিসার্চ হবে, ইনভেস্টিগেশন হবে, তো এগুলো রিপোর্ট পাবলিশ করতে হয়তো 6 মাস লেগে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি টাইম কনজিউমিং। তারপরে হচ্ছে রিপোর্ট রিগার্ডিং এ চেঞ্জ অফ পলিসি। আপনার কোম্পানিতে পলিসি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনি হচ্ছে এই পলিসিতে দেখছেন যে কোম্পানির হচ্ছে ভালো চলছে না, তখন কি করতে হবে, আপনার পলিসি চেঞ্জ করতে হবে। তো সেই পলিসি চেঞ্জ করার ক্ষেত্রে মিটিং হবে, তারপরে হচ্ছে মিটিং এর হচ্ছে মেম্বাররা হচ্ছে ডিসিশন দিবে, আইডিয়া দিবে যে কি করা যায়। ঠিক আছে, তো এগুলো অনেক কিছু করে তারপরে হচ্ছে পলিসি ঠিক করা হবে। তারপর হচ্ছে মার্কেট রিসার্চ রিপোর্ট। ঠিক আছে, মার্কেট রিসার্চ রিপোর্ট ফর এক্সাম্পল আপনাকে উত্তরার যতগুলো মার্কেট আছে ওটার সবগুলো মার্কেট আপনি রিসার্চ করে আপনি রিপোর্ট দিবেন। তো অনেক, তো উত্তরা তো অনেক বড় এরিয়া, সো এটা তো এই রিসার্চ করে কালেক্ট করতে সময় লাগবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কি স্পেশাল বেসিসের হচ্ছে রিপোর্ট। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ফরম্যাট অফ রিপোর্ট রাইটিং। সো ফার্স্ট অফ অল কি হচ্ছে, ফরম্যাটে ফার্স্ট অফ অল হেডিংস হবে। ঠিক আছে, হেডিং এ কি থাকবে, দি নেম অফ দি কোম্পানি, দ্য রিপোর্ট। তো সো হেডিং এ কি থাকবে, আপনার হচ্ছে কোম্পানির নেম থাকবে। ঠিক আছে, কোশ্চেনে কোম্পানির নেম বলে দেওয়া হবে। তারপরে হচ্ছে কি টার্মস অফ রেফারেন্স, সেটা কি দিস সেকশন শুড স্টেট এক্স্যাক্টলি why the report is being written। ঠিক আছে, এটা রিপোর্টটা কেন লেখা হচ্ছে, হোয়াই আর ইউ রাইটিং দ্য রিপোর্ট, রিজনটা কি, হোয়াট ওয়াজ রিকোয়েস্টেড, টপিকটা কি, হু রিকোয়েস্টেড ইট, ফর এক্সাম্পল ম্যানেজার রিকোয়েস্টেড ইট। ঠিক আছে, সেটা বলতে হবে। হোয়েন ওয়ার ইউ আস্ক টু ডু ইট, কখন আপনাকে বলা হয়েছে। এই ইউজফুল তাহলে হচ্ছে কি টু রিপোর্ট অন। আচ্ছা, এটা আমরা দেখবো। ঠিক আছে, এখানে হচ্ছে সাবজেক্ট থাকবে অ্যাজ রিকোয়েস্টেড বাই, তারপরে নেম এন্ড টাইটেল, ম্যানেজার, ডেট। ঠিক আছে, তো টার্মস অফ রেফারেন্সটা কি, আপনাকে হচ্ছে কি কে রিপোর্ট লিখতে বলেছে, তারপর রিপোর্টের টপিকটা কি, এবং হচ্ছে এই মানে কবে, মানে টাইমিংটা আপনি হচ্ছে মেনশন করবেন। তারপরে আছে হচ্ছে প্রসিজার, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দি মেথডস ইউজ টু কালেক্ট দ্য ইনফরমেশন। সে প্রসিজারটা কি হতে পারে, প্রসিজারটা হতে পারে আপনি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়েছেন, বা আপনি হচ্ছে স্টাফদেরকে হচ্ছে ফর্ম দিয়েছেন, ওই ফর্ম ফিল আপ করে তারা জমা দিয়েছে। সো এইভাবেও এইভাবে কিন্তু হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা যায়। ঠিক আছে, পারহ্যাপস ইন্টারভিউস ওয়্যার হেল, এই যে ইন্টারভিউ হতে পারে, ভিজিটস মেড, আপনি একদম হচ্ছে সাইটে যে আপনি হচ্ছে কালেক্ট করলেন। তারপরে কোশ্চেনিয়ার্স ইউজ, যেটা বলছি যে এটা হচ্ছে কি যে ফর্মে আপনি একটা ক্রিয়েট করলেন, ওখানে আপনি কোশ্চেন গুলো দিয়ে দিলেন, তারপর হচ্ছে তারা এই কোশ্চেন গুলোর অ্যান্সার করে আপনাকে সাবমিট করে দিল, এটা হচ্ছে কোশ্চেনিয়ার। ইউজ নাম্বার পয়েন্টস ইফ অ্যাপ্রোপ্রিয়েট, আপনি চাইলে বুলেট পয়েন্টও অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রসিজার। এরপরে ফাইন্ডিংস। ফাইন্ডিংসটা কি, আপনি হচ্ছে রিপোর্টটা আপনি এই যে ইন্টারভিউ অথবা কোশ্চেনিয়ার, এই দুই যে কোনো একটা প্রসেস ফলো করে আপনি কি পেলেন, রিপোর্টে আসলে কি পেলেন, সেটাই হচ্ছে ফাইন্ডিংসটা। দিস উইল বি দ্য লংগেস্ট সেকশন অফ দি রিপোর্ট। সো রিপোর্টে এই জিনিসটা লংগেস্ট হবে। গো থ্রু দি প্রসিজার পয়েন্ট বাই পয়েন্ট অ্যান্ড ইউজ নাম্বারস অ্যান্ড সাবহেডিংস ফর দিস সেকশন। কি করতে হবে, আপনাকে যে প্রসিজারটা আপনি করেছেন, ফর এক্সাম্পল আপনি ইন্টারভিউ এর মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করেছেন, এখন আপনি এটা কি করবেন, পয়েন্ট বাই পয়েন্ট আপনি এটা হচ্ছে অ্যানালাইসিস করবেন। তারপর দরকার হলে আপনি যদি সাব হেডিং দিতে হয় সাব হেডিং দিবেন। আন্ডার ইচ হেডিং স্টেট হোয়াট ইনফরমেশন ওয়াজ গ্যাদার্ড এট ইচ স্টেজ, যদি সাব হেডিং দিয়ে আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে তখন বলতে হবে। তারপরে কনক্লুশন,
নো নিউ ফ্যাক্টস মাস্ট বি ইন্ট্রোডিউসড ইন দিস সেকশন, মানে নতুন অন্য কিছু ফাইন্ডিং আপনি এখানে অ্যাড করতে পারবেন না। ইউ মাস্ট লুক অ্যাট দি ফাইন্ডিংস অ্যান্ড স্টেট দি লজিক্যাল ইমপ্লিকেশনস অফ দেম। আপনাকে কি করতে হবে, ওই যে ফাইন্ডিংসটাই আপনাকে অ্যানালিসিস করে তার উপর বেস করে আপনাকে কনক্লুশনটা লিখতে হবে। হোয়াট ক্যান ইউ ইনফার আর কনক্লুড ফ্রম দি ফাইন্ডিংস, ঠিক আছে। এটা আপনি কি করবেন, মেইনলি হচ্ছে একটা জাস্ট জাস্ট আপনি হচ্ছে এটা একটা জাস্ট সামারি টাইপের একটা হচ্ছে ই করে দিবেন, বলে দিবেন। সো আর কি হচ্ছে এরপরে আছে হচ্ছে রিকমেন্ডেশনস। সো রিকমেন্ডেশনসটা কি, আপনি সাজেস্ট করবেন, ঠিক আছে। এগেইন নো নিউ ফ্যাক্টস মাস্ট বি ইন্ট্রোডিউসড হিয়ার। সো নিউ ফ্যাক্ট কিছুই এখানে ইন্ট্রোডিউস করা যাবে না। অন দি বেসিস অফ ইনফরমেশন প্রেজেন্টেড ইন ফাইন্ডিংস অ্যান্ড কনক্লুশনস মেক সাম সাজেশনস ফর অ্যাকশন। সো আপনি রিকমেন্ডেশনটা কিভাবে লিখবেন, আপনি ফাইন্ডিংসটা পড়বেন, আপনি কনক্লুশনটা পড়বেন, তার উপর বেস করে আপনি হচ্ছে সাজেস্ট করবেন, ঠিক আছে। যেমন কি হতে পারে, যে কিরকম রিকমেন্ডেশন, যে আপনি বলে দিবেন যে we need 10 computers in the marketing department, বা we need to maintenance one projector in the conference room, ঠিক আছে। এগুলো আপনি কি করছেন, এগুলো হচ্ছে আপনি রিকমেন্ডেশন দিচ্ছেন, সাজেস্ট করছেন, ঠিক আছে, যাতে এই অ্যাকশনটা, এটা কি করতে হবে, এই রিকমেন্ডেশনটা দেখে এটা হচ্ছে তখন অথরিটি অ্যাকশনে যাবে, ঠিক আছে। রিমেম্বার দ্যাট দ্য রাইটার অফ এ রিপোর্ট ক্যান নট মেক ডিসিশনস। সো সে কিন্তু ডিসিশন নিতে পারে না, সে সাজেস্ট করতে পারে। হি অর শি ক্যান অনলি সাজেস্ট হোয়াট অ্যাকশন শুড বি টেকেন। সো সে হচ্ছে সাজেস্ট করবে, ঠিক আছে। ডিসিশন তো সে একা নিবে না, ডিসিশন বোর্ড মিটিং হবে, তারপরে তখন ডিসিশন হচ্ছে ক্রিয়েট হয়। তারপরে ক্লোজিং সেকশন কি, আপনার হচ্ছে নেম এবং হচ্ছে সিগনেচার দিয়ে দিবেন। আচ্ছা, আমরা একটা স্যাম্পল রিপোর্ট দেখি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্যাম্পল রিপোর্ট, অরোরা হোল্ডিংস, এটা হচ্ছে কোম্পানির নাম। সো হেডিং এ যাচ্ছে কোম্পানির নাম, তারপরে হচ্ছে আপনার হচ্ছে রিপোর্টের টপিকটা কি, এই কোম্পানির পরে রিপোর্টের টপিকটা বলবেন, রিপোর্ট অন কমপ্লেইন্টস অ্যাবাউট পোর সার্ভিস অ্যান্ড ফুড প্রোভাইডেড ইন দ্য স্টাফ রেস্টুরেন্ট। সো এটা হচ্ছে টপিক। তারপরে আসছে হচ্ছে আপনার এই যে টার্মস অফ রেফারেন্স। সো টার্মস অফ রেফারেন্সটা কি বলছে, টু ইনভেস্টিগেট কমপ্লেইন্টস অ্যাবাউট পোর সার্ভিস অ্যান্ড ফুড প্রোভাইডেড ইন দ্য স্টাফ রেস্টুরেন্ট and to make recommendations as requested by Mr. Michael Lee, Administrative Director on 20th May 2024. So কি হচ্ছে, যে কি করছে, ইনভেস্টিগেট, এভাবে শুরু করবেন, টু ইনভেস্টিগেট কমপ্লেইন্টস অ্যাবাউট অর টু ইনভেস্টিগেট দি ইস্যু অফ, ঠিক আছে। এটা ইনভেস্টিগেট করে ওই যে অ্যাবাউট পোর সার্ভিস, যেটা আপনার ওই যে রিপোর্টের টপিকটা মেনশন করবে। তারপর রিকোয়েস্টেড বাই যে ম্যানেজার, তার নাম, ঠিক আছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর, এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর। সো ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ যেই রিকোয়েস্ট করে থাকে সে, এবং কবে এটা করতে বলেছে সেই টাইমিংটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কি প্রসিজার, প্রসিজার কি নাম্বার 1 2, এই যে বুলেট পয়েন্ট বা 1 2 এটা কিন্তু ইউজ করা যাবে। অ্যান ইন্টারভিউ ওয়াজ হেল্ড উইথ মিসেস অ্যালিস নিউটন, রেস্টুরেন্ট ম্যানেজারেস অন 10th জুন। সো এখানে প্রসিজারটা কি ফলো করছে, এখানে কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, এখানে ইন্টারভিউ। তারপর কি বলছে, ইন্টারভিউস ওয়্যার হেল্ড উইথ এ ক্রস সেকশন অফ স্টাফ 48 হুইচ দ্য রেস্টুরেন্ট বিটুইন 10th and 15th জুন। আচ্ছা, এখানে টোটাল হচ্ছে রেস্টুরেন্টে কি হয়েছে, 48 জন। তো 48 জনের কিন্তু একসাথে এক সময় কিন্তু ইন্টারভিউ নেওয়া পসিবল না। হয়তো 20 জন আপনি হচ্ছে সকালে নিলেন, আবার 28 জন হচ্ছে লাঞ্চের পরে নিলেন, ঠিক আছে, একটানা কিন্তু, কারণ সবাই তো সব সময় সময় দিতে পারবে না। সো এই জন্য হচ্ছে কি, যে টাইমিংটা আলাদা। এবং আপনি হচ্ছে 10th and 15th জুন, এবং হচ্ছে কোন এখানে হয়তো কি ইন্টারভিউটা হয়েছে 5 দিন। সো 48 জন হচ্ছে মেম্বার এখানে হচ্ছে 5 দিন ইন্টারভিউটা কমপ্লিট করেছে। সো এটা আপনাকে মেনশন করে দিতে হবে, ছয় ঠিক দিন আছে। না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো 6 মানে দিন, 6 6 দিন। দিন, হ্যাঁ হ্যাঁ, 10th and 5th, বিটুইন 10th and 15th জুন, ঠিক আছে। মানে এটা 6 দিন না, বিটুইন মানে ম্যাম হচ্ছে 10 থেকে 15 জুনের মধ্যে। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের এইটা কি হচ্ছে শীটটা দিয়ে দিবেন ম্যাম, এই পিডিএফ ফাইলটা। হ্যাঁ 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 হ্যাঁ, সব আপলোড দিয়ে দিব তো,
সব আপলোড দিয়ে দিব, আমি তো যা পড়াই সবকিছু আপলোড দিয়ে দেই। ওকে ম্যাডাম। আচ্ছা, কোশ্চেনও দিয়ে দিব, যেটা আপনাদের হচ্ছে এই রিপোর্টের, ওটা একটু পরে আমি আসছি, আগে আমি এটা শেষ করে নিই। তারপরে হচ্ছে তো 10th এন্ড 10 থেকে 15 তারিখের মধ্যে এটা হয়েছে আর কি, 5 দিন নেয়নি বিটুইন, এটা হয়েছে মানে একদম এক্সাক্ট হচ্ছে ডেটটা মেনশন করেনি টাইমিংটা, ঠিক আছে, 5 দিন 6 দিনের মধ্যে হয়তো 2 দিন বা 3 দিন এরকম নিয়ে শেষ করেছে। ম্যাম, আচ্ছা, প্রসিডিউর হ্যাঁ, মানে কি? প্রসিজার প্রসিডিউর হচ্ছে পদ্ধতি। পদ্ধতি, আপনি কোন পদ্ধতিতে গিয়েছেন, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়েছেন নাকি আপনি কোশ্চেনেয়ার, মানে কোশ্চেনেয়ার কিরকম, আপনি হচ্ছে যে একটা মানে আপনি একটা ফর্ম তৈরি করলেন, ঠিক আছে, ধরেন আপনার হয়তো ইন্টারভিউ নেওয়ার সময় নাই, আপনার নিজের কাজ আছে, তখন আপনি কি করলেন, আপনি একটা হচ্ছে নিজেই একটা ফর্ম তৈরি করলেন, যে যে অ্যান্সার গুলো আপনার লাগবে সেই কোশ্চেন গুলো আপনি লিখলেন, লিখে আপনি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের মাঝখানে গ্যাপ দিয়ে রাখলেন, যে তাহলে ওখানে এটা ওখানে যারা হচ্ছে অ্যান্সার লিখে পাঠাবে তারা লিখলো, লিখে আপনি কি করলেন ডিপার্টমেন্টে যে এরকম 50 জনের মাধ্যমে 50টা ফর্ম আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, এবং বলে দিলেন যে এত তারিখের মধ্যে এই ফর্মগুলো ফিল আপ করে আমাকে সাবমিট করবেন। তো তখন তারা কি করলো, ফর্ম ফিল আপ করে হচ্ছে আপনাকে সাবমিট করে দিল, ঠিক আছে। এটাই হচ্ছে পদ্ধতি, যে যে আপনি যে টেলিভিশন নিউজে দেখেন না, ওই যে ঈদের সময় সব শপিং মলে যায়, ক্রেতাদেরকে জিজ্ঞেস করে যে এবার কোন ঈদের ড্রেস চলছে, তারপরে হচ্ছে আপনি কি কিনছেন, আপনার বাজেট কত, তারপরে হচ্ছে দোকানে হচ্ছে ইয়ে করে কি বলে যে যারা হচ্ছে ব্যবসায়ী তাদেরকে জিজ্ঞেস করে যে এখন আপনার কোন প্রোডাক্টটা বেশি কিনছে, ঠিক আছে, ওটাও কিন্তু একটা কি ইনভেস্টিগেশন চলছে, জার্নালিজম, ঠিক আছে, ওটাও কিন্তু ইনভেস্টিগেশনই পার্ট অফ ইনভেস্টিগেশন। তো এটাও কিন্তু হচ্ছে ব্যাপারটাই, এটা হচ্ছে ওটা চলছে, ওটা জার্নালিস্টরা করছে, আর আপনি এটা কোম্পানির মধ্যে আপনি কোম্পানির স্টাফদেরকে নিয়ে করছেন, ঠিক আছে, এটাই। ফাইন্ডিংসটা আমরা দেখি, ফাইন্ডিংসটা হচ্ছে আমরা কি করলাম, ইন্টারভিউ নেওয়া শেষ, এখন ইন্টারভিউটা হচ্ছে ইন্টারভিউ নেওয়ার পরে আমরা কি কি পেলাম, ঠিক আছে সেটা। তাহলে ফার্স্ট ইন্টারভিউটা ছিল রেস্টুরেন্ট ম্যানেজারের, সেখানে কিন্তু ইন্টারভিউ হচ্ছে দুই টাইপের লোকের সাথে, একটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার তার সাথে এবং হচ্ছে স্টাফদের সাথে, ঠিক আছে, দুই ভাবে হচ্ছে দুই ডিফারেন্ট, টু ডিফারেন্ট টাইপস অফ পারসন took part in interview. সো কি হয়েছে, সো প্রথমে ম্যানেজারের সাথে ইন্টারভিউ হয়েছে, তো সেখানে ফার্স্টে কি বলছে, স্টাফিং, তো এই যে সাব হেডিং, এগুলো হচ্ছে হেডিংটা হচ্ছে ইন্টারভিউ উইথ রেস্টুরেন্ট ম্যানেজারেস, আর সাব হেডিংটা হচ্ছে কি এই যে স্টাফিং, স্টাফিং কি যে হচ্ছে স্টাফ মেম্বারদের বিষয়। সেখানে কি বলছে, মিসেস নিউটন হ্যাজ 3 ফুল টাইম অ্যাসিস্ট্যান্টস, দ্য ইয়াংগেস্ট মিস লিলি অ্যাটেন্ডস day release classes at South Point College on Monday, Wednesday, and Friday each week. She works 3 to 5 p.m. on those days. সো কি আছে, তার হচ্ছে 3টা ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট আছে, এর মধ্যে একজন কি করে, একজন পার্ট টাইম হচ্ছে সে কাজ করে, ঠিক আছে, এটাই বলছে, এবং এই যে পার্ট টাইমের টাইমটা বলে দিয়েছে। তার মানে এটা কি বলছে কি যে তার যে হচ্ছে স্টাফ মেম্বার কম, ঠিক আছে, সেটা একটা বলছে যে স্টাফ হচ্ছে সমস্যা, ঠিক আছে, স্টাফের সংকট আছে। তারপরে কি কি ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্ট গুলো নিয়ে এখন বলছে, এ স্কেডিউল অফ কারেন্ট ইকুইপমেন্ট এন্ড দেয়ার ইয়ার অফ পারচেজ ইজ অ্যাটাচ, ঠিক আছে, তাহলে হচ্ছে কি যে কারেন্ট ইকুইপমেন্ট কি কি আছে রান্নাঘরে, ঠিক আছে, রেস্টুরেন্টে কি কি ইকুইপমেন্ট আছে এবং কোন সময়ে কেনা হয়েছে সেটার একটা হচ্ছে ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে দেওয়া আছে। আপনি যখন রিপোর্টটা দিবেন এটার সাথে কিন্তু আপনাকে আরো কিছু আদার্স ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক আছে, ইফ নেসেসারি যখন লাগবে। নো প্রবলেমস ওয়্যার রিপোর্টেড, however Mrs. Newton said that additional equipment would be useful. সো মিসেস নিউটন কি বলছে যে আরো কিছু যদি ইকুইপমেন্ট থাকে তাহলে ভালো হবে, সেটা কি মাইক্রোওয়েভ ওভেন, স্লো কুকার, রাইস কুকার, ঠিক আছে। এখানে আমাদের রিপোর্টটা কি ছিল যে পোর ফুড সার্ভিস, ঠিক আছে, রেস্টুরেন্টটা ফুড সার্ভিস ভালো দিচ্ছে না। এখন কেন ভালো দিচ্ছে না, এটার একটা রিজন আমরা দেখলাম যে হচ্ছে স্টাফ কম, আরেকটা রিজন হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে সমস্যা, এই ইকুইপমেন্ট গুলো থাকলে আরো দ্রুত হচ্ছে কি হবে, কাজে আরো দ্রুততা আসবে। তারপরে এবার কি আসলে, এবার 2 নম্বরে আসছে হচ্ছে ইন্টারভিউজ উইথ স্টাফ,
ঠিক আছে? এখন স্টাফদের সাথে ইন্টারভিউ হয়েছে। এখন কখন? এই যে 20 staff from the 12 to 1 p.m. lunch sitting were interviewed and 28 from the 1 to 2 p.m. sitting. সো কি করছে? টোটাল 48 হচ্ছে স্টাফ। সেখানে 20 জন 12টা থেকে 1টার সময় হচ্ছে ইন্টারভিউ নিয়েছে এবং বাকিরা হচ্ছে আম, একটা থেকে এবং বাকিরা 1টা থেকে 2টার সময়, বাকি 28 জন তারা 1টা থেকে 2টার সময় ইন্টারভিউ মানে ইন্টারভিউ হয়েছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু আপনি জাস্ট ফ্যাক্ট জিনিসগুলোই, ফ্যাক্ট ইনফরমেশন গুলোই লিখছেন। ঠিক আছে? খুব কিন্তু লেখা নাই। ঠিক আছে? প্রত্যেকটা ইতেই অল্প অল্প করে লেখা। তারপরে চয়েস, এখানে কি বলছে? দ্য ফুড অ্যাভেলেবেল ইজ শোন অন দি অ্যাটাচ ডিটেল। ওই রিপোর্টের সাথে ওই রেস্টুরেন্টে কি কি হচ্ছে ফুড অ্যাভেলেবেল, মানে রেস্টুরেন্টের যে মেনুটা সেটাও কি করেছে রিপোর্টের সাথে অ্যাটাচ করা আছে। 60% অফ দি স্টাফ ইন্টারভিউড সেইড they would prefer some cold meals to be provided. They said they may make alternative lunch arrangements if the variety did not improve. সো এখানে কি বলছে যে 60% যারা স্টাফ তারা দিয়েছে যে হচ্ছে কোল্ড মিলস হলে ভালো হয়। ঠিক আছে? তাহলে বাকি 40% চাচ্ছে হচ্ছে হট মিলস। মানে হট মিলস বলতে কি যে হচ্ছে খাবার গরম করে দেয়। অনেকে মানে এটা যেমন আছে যে হচ্ছে ফরেনাররা স্পেশালি কিন্তু এই যে ঠান্ডা দুধও কিন্তু খায়। দুধ ঠান্ডা কিভাবে খায়? আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ খাই। ঠিক আছে? তো এটা ওরা খায়। আমি জীবনে খাইনি এবং আমি দেখিও নি এখানে আমাদের ইয়েতে যেভাবে দুধ জাল না দিয়ে না করে, মানে একটু যদি মিট হালকা ওয়ার্ম না হয় তাহলে হচ্ছে কিভাবে খায়, তো ওটা ওরা প্রেফার করে। যাই হোক, তো এটাই বলছে যে হচ্ছে তারা 60% চাচ্ছে যে হচ্ছে এই খাবার ওরকম যদি ওয়ার্ম মিল না হলেও হবে। ঠিক আছে? ওরকম যদি কোল্ড মিল তারা প্রেফার করবে। আচ্ছা, এরপরে এটা বলল যে হচ্ছে এই চয়েসটা। ঠিক আছে? তারপরে আসলো হচ্ছে কিউইং। তাহলে কিউইংটা কি? 70 হচ্ছে ওই যে সারি দিয়ে লাইন ধরে যে করে। ঠিক আছে? তো সেখানে কি হচ্ছে যে 70% of staff took lunch from 12 to 1 p.m. as opposed to 30% from 1 to 2 p.m. This resulted in large queues forming at the first lunch sitting. So কি হচ্ছে? 12টা থেকে 1টার সময় 70% নিচ্ছে। ঠিক আছে? তো 70% নিচ্ছে, তার মানে ওই টাইমটা খুবই বিজি টাইম যাচ্ছে এবং ওই টাইমটা কি হচ্ছে আপনার স্টাফ হচ্ছে কি হচ্ছে কম। সো যার জন্য কি হচ্ছে অবশ্যই ওখানে ইনডিসিপ্লিন হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আবার 30% 1টা থেকে 2টার সময় নেয়। তো এই টাইমটা ম্যানেজ করা যায়। কিন্তু এই যে যে হিউজ পরিমাণ যেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট যেটা 12টা থেকে 1টার সময়ে হচ্ছে লাঞ্চটা নিচ্ছে, সেটা কি হচ্ছে এই টাইমটা খুবই বিজি আওয়ার যাচ্ছে। তাহলে কি হচ্ছে এই যে এইটার একটা এটা একটা প্রবলেম। ঠিক আছে? সেই প্রবলেমটা আমাদের হচ্ছে সলভ করতে হবে। এবার আসি হচ্ছে কনক্লুশন। সো এখন কি করলো? যেটা ইন্টারভিউ নিল এবং কি কি ফাইন্ডিংস সেটা পেলো। সেখানে দেখলো যে হচ্ছে স্টাফের প্রবলেম, তারপরে হচ্ছে ইকুইপমেন্টের সমস্যা, তারপরে হচ্ছে এই যে এই একটা নির্দিষ্ট টাইমে হিউজ প্রেসার। ঠিক আছে? এই প্রত্যেকটা কিন্তু ফ্যাক্ট ইনফরমেশন গুলো ডেসক্রাইব করলো। এরপরে আসি হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে দেয়ার আর কি আসবে? কনক্লুশন জিনিসটা কি যে আসলে আপনি প্রবলেম গুলো বলবেন। ঠিক আছে? প্রবলেম গুলো আপনি যেভাবে 1 2 3 4 বা বুলেট পয়েন্ট দিয়ে এগুলো বলবেন যে কনক্লুশনটা কি? প্রবলেম গুলো। এখন হচ্ছে প্রবলেম গুলো বলছে যে there are insufficient assistants to cope with the preparation of food in the morning and with the popular first lunch sitting. So এটা একটা প্রবলেম যে কি হচ্ছে insufficient assistant আছে। তারপরে the present equipment is insufficient, ইকুইপমেন্টেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। তারপরে হচ্ছে the selection of meals is not wide enough to cater for staff requirements. তারপরে কি হচ্ছে সিলেকশন অফ মিল, ওই যে কোল্ড মিল চাচ্ছে কিন্তু কোল্ড মিলের ব্যবস্থা নাই। ঠিক আছে? এই জন্য কি বলছে যে সিলেকশন অফ মিলস ইজ নট ওয়াইড এনাফ, মানে আরো হচ্ছে মেনু বাড়াতে হবে। তারপরে কি দ্য রেশিও অফ স্টাফ টু ইচ সিটিং ইজ নট ব্যালেন্সড। তাহলে কি হচ্ছে যে ব্যালেন্সড হচ্ছে না, কারণ কি? কারণ একটা টাইমে হিউজ প্রেসার। তো যেই টাইমে হিউজ প্রেসার যায় ওই টাইমে কি করতে হবে? আরো স্টাফের সংখ্যা যদি ওই টাইমে 10 জন থাকে 15 জন নিতে হবে। ঠিক আছে? যে টাইমটা খুব বেশি হচ্ছে প্রেসার যায়। আর নরমাল টাইমে আপনার নরমালি হয়তো
10 জন থাকলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো কি করতে হবে, এক্সট্রা স্টাফ আরো নিতে হবে। সো কনক্লুশনটা কি, প্রবলেম গুলো বলবেন, ঠিক আছে। এটা আরো ইজি বুঝার জন্য, যে কনক্লুশনটা সামারি দরকার নেই, সে হচ্ছে প্রবলেম গুলো বলবেন, যেখানে অন্য কিছু হলে যেটাই হবে। তারপর রিকমেন্ডেশন, এখন আপনি সাজেস্ট করবেন, কি সাজেস্ট করবেন, এই যে এ নিউ অ্যাসিস্ট্যান্ট শুড বি রিক্রুটেড টু ওয়ার্ক 9 to 2 PM অন মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে, অর্থাৎ আর নিউ অ্যাসিস্ট্যান্ট লাগবে। তারপরে কি বলছে, মিসেস নিউটন শুড বি আস্কড টু লুক ইনটু প্রাইসেস এন্ড অ্যাভেলেবিলিটি অফ দি নিউ ইকুইপমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ নিউ ইকুইপমেন্ট লাগবে এবং সেটা অ্যাভেলেবিলিটি আছে কিনা, সেটা হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায় কিনা, সেটা তাকে হচ্ছে, তাকে এটা মানে বের করতে হবে। তারপরে মিসেস, আচ্ছা এখানে নামটা হয়ে গেছে, মিসেস নিউটন শুড বি আস্কড টু ডিভাইস সাম নিউ ডিশেস হুইচ অলসো ইনক্লুড কোল্ড চয়েসেস, তাহলে তাকে কি করতে হবে, ওই কোল্ড চয়েস গুলো ইনক্লুড করতে হবে। দি নাম্বার অফ স্টাফ অ্যাটেন্ডিং ইচ সিটিং শুড বি রিভিউড সো দ্যাট এ মোর ইভেন ব্যালেন্স ক্যান বি অ্যাচিভ, অর্থাৎ ওই টাইমে, যে টাইমটা রাশ যায়, ওই টাইমটা কি করতে হবে, আরো হচ্ছে রিক্রুটমেন্ট করতে হবে, আরো স্টাফ হচ্ছে রিক্রুট করতে হবে, আরো নিতে হবে, ঠিক আছে। সো এইটা, এবং এই যে কনক্লুডিং এ আপনার নাম, আপনার হচ্ছে ডেজিগনেশন বা নেম বা সিগনেচার যেটাই হোক, তো আপনার নাম দিয়েন, আর হচ্ছে এই যে যেদিন আপনি রিপোর্টটা সাবমিট করলেন সেটার ডেট, ঠিক আছে। এইটা হচ্ছে রিপোর্ট। এবারে আমরা আসি হচ্ছে, এটা হচ্ছে গেল একটা আপনার অ্যাসাইনমেন্টের টপিক, ঠিক আছে। এবার আরেকটাতে আসি। এরপরে যেটা হচ্ছে বিজনেস লেটার, হচ্ছে আপনাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 30 মার্কস থাকে, ওখানে তো একটা অ্যাসাইনমেন্ট 10 মার্কস থাকে, ঠিক আছে। সেই 10 মার্কস এর জন্য আপনাদের হচ্ছে একটা বিজনেস লেটার দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বিজনেস লেটারটা কি, এ লেটার রিটেন ফর বিজনেস পারপাস ইজ এ বিজনেস লেটার, ঠিক আছে। সো বিজনেস লেটার গুলো কি কি হতে পারে, ইনকোয়ারি লেটার, অফার লেটার, অর্ডার লেটার, কভার লেটার, নোটিসেস, টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট আর সাম অফ দি বিজনেস লেটার্স, ঠিক আছে। আপনি হচ্ছে জব পেলেন, ঠিক আছে, জব পেলে আপনাকে কি দিবে, অফার লেটার দিবে অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, সেটাও একটা বিজনেস লেটার। তারপরে আপনাকে মনে করলেন কোম্পানি থেকে স্যাক করে দিল, ঠিক আছে, রিজাইনমেন্ট লেটার দিয়ে দিতে বললো, তখন আপনি কি করলেন, ওই যে লেটারটা আপনি দিলেন, রিজাইন লেটার, সেটাও হচ্ছে বিজনেস লেটার, ঠিক আছে। তারপরে হচ্ছে কভার লেটার, আপনারা যারা জবে আছেন তারা জানেন যে সিভি দিতে হয়, প্লাস সেই সাথে একটা কভার লেটার দিতে হয়। সে কভার লেটার যদি চায়, কোম্পানি যদি চায় যে আমাকে একটা কভার লেটার দিতে, তাহলে আপনাকে দিতে হয়, এবং কভার লেটারে কি থাকে, আপনার হচ্ছে জব ফিলোসফি, আপনার স্কিল, এডুকেশন, সো সবকিছু আপনাকে ইনক্লুড করে কভার লেটারটা আপনাকে তৈরি করতে হয়, ঠিক আছে। তারপরে নোটিশ, কি নোটিশ হচ্ছে, কি টাইপের নোটিশ দিতে পারেন, যে হচ্ছে আপনি অন্য কোথাও জব পেয়েছেন, এখন এই জবটা ছাড়বেন, তো আপনাকে একটা নোটিশ দিতে হবে, সেটাও একটা লেটার হিসেবেই যাবে। তো সেটা হচ্ছে বিজনেস লেটার। বা আপনি হচ্ছে মনে করেন আপনি হচ্ছে ঈদের জন্য ছুটি নিবেন, ঠিক আছে, ঈদের জন্য বা অন্য যে কোনো আপনার পার্সোনাল আপনি ছুটি নিবেন, তো তার জন্য তো আপনাকে একটা লেটার লিখতে হচ্ছে, কোম্পানির যে ডিরেক্টর বা বস যাকে দিবেন, সেটাও তো আপনি একটা হচ্ছে আপনার একটা লেটার দিতে হবে, সেই লেটারটাও হচ্ছে বিজনেস লেটার। সো আপনি হচ্ছে যে যে বললাম যে আম, ইন কোম্পানিতে আপনার হচ্ছে যে যত কিছু লেটার আপনাকে দেয়া হবে বা আপনি দিবেন, এগুলো সব কিছুই হচ্ছে পার্ট অফ বিজনেস লেটার। তো এখন আমরা আসি হচ্ছে যে বিজনেস লেটারের ফরম্যাটটাতে আসি। তো ফার্স্টে হচ্ছে ডেট থাকবে, তারপরে টু, তারপরে হচ্ছে এখানে রিসিপিয়েন্টস কন্টাক্ট ইনফরমেশন, অর্থাৎ যাকে আপনি লেটারটা দিবেন, তাই না, হতে যেমন আপনি যদি আপনার চেয়ারম্যানকে একটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন দিবেন, তাহলে ওখানে কি থাকবে, দা চেয়ারম্যান, ঠিক আছে। তারপরে হচ্ছে
তারপরে নিচে থাকবে উত্তরা ইউনিভার্সিটি, ঢাকা। ঠিক আছে? এরকম আরকি। বা এইটা আর সেখানে ক্ষেত্রে আর যদি এটা কোম্পানি ক্ষেত্রে হয় তাহলে আপনার হচ্ছে ম্যানেজার, তারপরে কোম্পানির নেম, তারপরে হচ্ছে সেই কোম্পানির অ্যাড্রেসটা আপনি নিচে দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে এইটা এই যে তারপরে সাবজেক্ট লাইন। ঠিক আছে? সাবজেক্ট লাইনে আপনি দিবেন যে হচ্ছে রেজিগনেশন লেটার। ঠিক আছে? রিজাইনিং লেটার বা আপনার সাবজেক্টটা হলো যে হচ্ছে আপনি রিজাইন দিচ্ছেন ফর অ্যানাদার জব। ঠিক আছে? এখানে আপনি সাবজেক্টটাই লিখলেন। তারপরে হচ্ছে ডিয়ার স্যার। ঠিক আছে? তারপরে হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটা কি থাকবে? দ্য পারপাস অফ দি লেটার। ঠিক আছে? ফার্স্টে আপনি মেনশন করে নিবেন যে হচ্ছে আপনি এই কোম্পানিতে আছেন, এই কোম্পানিতে আপনি হচ্ছে এত আপনার কোম্পানির হচ্ছে আপনার ডেজিগনেশন। ঠিক আছে? তারপরে আপনি দিবেন যে কোম্পানিতে আপনি কতদিন আছে, তারপরে আপনি বলবেন যে আই হ্যাভ গট এ নিউ জব, দ্যাটস ওয়াই I have got a new job in this company। ঠিক আছে? কোম্পানির নাম বলে দিলেন। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে এসে হচ্ছে আপনি বলে দিলেন যে হচ্ছে আপনার এই কোম্পানি ছাড়ার রিজনটা কি, যে ওই কোম্পানিতে হয়তো আপনাকে ভালো হচ্ছে আরো আপনার রেমুনারেশন বেশি, তারপরে হচ্ছে ওখানে আরো কিছু ইয়ে আছে। ঠিক আছে? এগুলো বলে টলে আপনি হচ্ছে এই যে লাস্ট প্যারাগ্রাফে সামারাইজ করবেন, করে হচ্ছে করে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে যেটা আমি আপনাদেরকে আমি আরো কিছু স্যাম্পল লেটার দেখাই। স্যাম্পল লেটার এই যে যেমন অ্যাপ্লিকেশন ফর স্পেসিফিক জব। ঠিক আছে? আপনি হচ্ছে ওই কোনো জবের জন্য যেটা আপনি কোনো জব অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, এখন ওই জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনাকে তো একটা লেটার দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি দিলেন হচ্ছে কোনো পজিশনের ক্ষেত্রে। ঠিক আছে? তখন আপনি বলে দিলেন অ্যাপ্লিকেশন ফর দি পজিশন অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে? যে যেই পজিশনটা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার সাবজেক্ট লাইন। এই যে অ্যাপ্লিকেশন ফর স্পেসিফিক জব, তো এটা হচ্ছে সাবজেক্ট লাইন। তো সাবজেক্ট লাইনে এটা আপনি লিখলেন। লিখে তারপরে কি হতে পারে, আম, লিখে তারপরে আপনি বলে দিলেন যে হচ্ছে এখানে যেমন এটা বলছে আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দি পজিশন অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দি ভাইস প্রেসিডেন্ট ফর পাবলিক অ্যাফেয়ার্স অ্যাজ অ্যাডভার্টাইজড অন ইয়োর কোম্পানি। সো কোম্পানি ওয়েবসাইট। ঠিক আছে? কোম্পানি ওয়েবসাইটে এটা নিয়ে অ্যাডভার্টাইজ হয়েছে এবং পজিশনটা কি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? সো এটা আপনি বলে নিলেন। তারপরে বললেন আই ফিল দ্যাট আই এম ভেরি ওয়েল কোয়ালিফাইড ফর দিস পজিশন, আই নো দ্যাট আই কুড মোর দেন এক্সিড ইউর এক্সপেকটেশন। সো এটা আপনার ফার্স্ট প্যারাগ্রাফটা গেল। ঠিক আছে? আপনার যে পারপাসটা বলছে না, এই পারপাসটা হচ্ছে কি, যে আপনি এই পজিশনটার জন্য অ্যাপ্লাই করছেন। এরপরে সেকেন্ড প্যারাগ্রাফে আপনি কি দিবেন? আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিবেন। আপনার যদি কোথাও হচ্ছে জব এক্সপেরিয়েন্স থেকে থাকে সেটা আপনি মেনশন করবেন এখানে। ঠিক আছে? এইটা যাবে হচ্ছে সেকেন্ড পেজ। যেমন বলছে কি আই হ্যাভ ওয়ার্কড ফর মোর দেন 10 ইয়ার্স ইন দি পাবলিক অ্যাফেয়ার্স অফিস অফ এ মেজর corporation in another state and my academic background includes a bachelor's degree in communication। ঠিক আছে? সেটা কি দিল? সে হচ্ছে এমপ্লয়মেন্টের কথা এবং তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলল। তারপরে লাস্ট প্যারাগ্রাফে কি বললো? এনক্লোজ প্লিজ ফাইন্ড এ কপি অফ মাই রেজিউম, আই উড বি গ্ল্যাড টু প্রোভাইড রেফারেন্সেস অ্যান্ড অ্যাবল টু কাম ইন ফর ইন্টারভিউ অ্যাট ইউর কনভিনিয়েন্স। ঠিক আছে? সো লাস্টে যেটা আমরা করি, যেটা নর্মালি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা প্রে অ্যান্ড হোপ দেই না, এটা কিন্তু হবে না। এটা আপনার বিজনেস লেটার। সো বি কেয়ারফুল। ঠিক আছে? এভাবেই দিবেন যে enclosed please find a copy of my resume, I would be glad to provide references and am and able to come in for interview। যেটাই দিবেন, যেটা অন্য এই লাইনটা না দিলে অন্যভাবেও আপনি দিতে পারেন। ঠিক আছে? সো রেজুমে আর হচ্ছে এই যে এইটা জিনিসটা কিন্তু এরকম হবে। ঠিক আছে? এটা কিন্তু অ্যাপ্লিকেশন না, লেটার। সো এটা খেয়াল রাখবেন। তারপরে আরেকটা কি হতে পারে? জেনারেল ইনকোয়ারি অ্যাবাউট অ্যাভেলেবল জবস ইন ডিপার্টমেন্ট। ঠিক আছে? এখন আপনার মনে করেন কোনো একটা কোম্পানিতে আপনি হচ্ছে জব
করতে চাচ্ছেন, কিন্তু কোম্পানির আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছেন না বা কোনো সার্কুলার আপনি পাচ্ছেন না, তখন আপনি কি করলেন, ওই কোম্পানিতে আপনি একটা হচ্ছে লেটার লিখে পাঠালেন, যেহেতু কোনো আপনি ইনফরমেশন পাচ্ছেন না যে ওখানে ওই কোম্পানিতে কোনো অ্যাভেলেবেল জব আছে কিনা, ঠিক আছে? তখন ওটা যদি তারা অ্যান্সার দেয়, তারা অ্যান্সারে হয়তো জানিয়ে দিবে বা করবে যে হ্যাঁ অ্যাভেলেবেল জব আছে, ঠিক আছে, এরকম আর কি। সো এখন তো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তো সবকিছু সার্কুলারই দিলেই তখনই বোঝা যায় এই টাইপের ইয়েটা চলে না, বাট এরকমও হতে পারে, ঠিক আছে? এইটা একটা। আরেকটা হতে পারে কি, অ্যাপ্লিকেশন ফর সামার ইন্টার্নশিপ, আপনি কোনো একটা কোম্পানিতে আপনি ইন্টার্ন করতে চাচ্ছেন, ইন্টার্নশিপ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো আপনার কি করলেন, ওই ইন্টার্নশিপের যে উইলিংনেসটা ওটা আপনি একটা লেটারে লিখে আপনি ওটা সেন্ড করে দিলেন, ঠিক আছে? সো এরকম হতে পারে। সেই যে এখানে বলছে আই এম ইন মাই সেকেন্ড ইয়ার অফ স্টাডিজ, এটা হয়েছে কি, এটা একদম বেশি ডিরেক্ট ইয়েতে চলে গেছে, ঠিক আছে? সো আমি জাস্ট এটা হচ্ছে কি, এগুলো একটা, এগুলো আপনার হচ্ছে স্যাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, বাট আমাদের আরো একটু ফর্মালি সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে? এই যে যেমন ফার্স্ট যে ইয়েটা, এটা খুব সুন্দর ফর্মালি দেওয়া আছে, ঠিক আছে, যে আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দি পজিশন, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে বিজনেস লেটার। সো অ্যাপ্লিকেশনটা এটা এটা নতুন কিছু না, আপনারা অ্যাপ্লিকেশন লিখেছেন অনেকবার। তো এটা হচ্ছে এখানে এখন এখানে একটু ডিফারেন্ট আছে অবশ্যই, সেই ডিফারেন্সটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? যেটা কোম্পানির আন্ডারে যখন আপনারা যখন জবে যাবেন বা যারা জব করছেন তারা তো অলরেডি জানেন যে জবে এই টাইপের লেটার হয়, আর যারা জবে ঢুকবেন ভবিষ্যতে, এরকম প্রচুর এই যে বিজনেস লেটার লিখতে হবে, কভার লেটার, ঠিক আছে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি আসি অ্যাসাইনমেন্ট টপিকে। সো ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ওয়ান, এটা হচ্ছে আপনার রিপোর্ট রাইটিং, ঠিক আছে? দিস অ্যাসাইনমেন্ট ইজ পার্ট অফ মিড টার্ম এক্সামিনেশন, এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, রিপোর্ট রাইটিং এর কোশ্চেনটা কি হচ্ছে, সাপোজ ইউ আর এন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এট এবিসি লিমিটেড, এখানে আপনার পজিশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কোম্পানির নাম হচ্ছে এবিসি লিমিটেড। Sorry. In a recent meeting, it was decided to review the company's staff benefits. ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কোম্পানির স্টাফ বেনিফিট নিয়ে রিভিউ হবে। At present, they only include transport facility and staff canteen. সো কোম্পানিতে ফ্যাসিলিটি কি আছে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনলাইন পরীক্ষার যেটা, সেটার পরিবর্তে এই অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? তো কোম্পানিতে হচ্ছে কি হচ্ছে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আছে এবং স্টাফ ক্যান্টিনের সুবিধা আছে, এই দুইটা অলরেডি ফ্যাসিলিটি আছে। দ্য ম্যানেজার আস্কস ইউ টু রিসার্চ দি অ্যাডিশনাল বেনিফিটস, এখন ম্যানেজার চাচ্ছে যে আরো কিছু অ্যাডিশনাল বেনিফিট কি দেয়া যায় কোম্পানির স্টাফদেরকে, সেটা নিয়ে রিসার্চ করতে, ঠিক আছে? নাও প্রিপেয়ার এ ফর্মাল রিপোর্ট রিগার্ডিং দি অ্যাডিশনাল বেনিফিটস উইথ রিকমেন্ডেশনস। সো আপনাকে এখন এটা কি করতে হবে, এটাকে একটা রিপোর্ট হিসেবে আপনাকে হচ্ছে ম্যানেজারকে সাবমিট করতে হবে। সো আপনি ফার্স্টে হেডিং হবে কি, এবিসি লিমিটেড, তারপরে আপনার রিপোর্টটা কি হবে, এই যে অ্যাডিশনাল বেনিফিটস, আপনার রিপোর্টের টপিক হচ্ছে অ্যাডিশনাল বেনিফিটস, এটা সুন্দর করে টপিকের নামটা বানাবেন, ঠিক আছে? তারপর টপিক নেমটা সুন্দর করা হবে, তারপরে কি হবে, টার্মস অফ রেফারেন্স। টার্মস অফ রেফারেন্সে কি বলা হয়েছে, হু রিকোয়েস্টেড ইট, দ্য ম্যানেজার রিকোয়েস্টেড ইট,
ঠিক আছে? একটা একটা আপনি একটা ডেট দিয়ে দিবেন। ঠিক আছে? আপনার নিজের মতো একটা ডেট দিয়ে দিবেন যে এত তারিখে চেয়েছে, এবং রিজনটা কি? এই রিজনটা হচ্ছে এই যে অ্যাডিশনাল বেনিফিটস। ঠিক আছে? এই যে টপিকের নেমটাই কিন্তু আপনার হচ্ছে যাচ্ছে। ওই যে টার্মস অফ রেফারেন্স এ যেভাবে লাইনগুলো দেয়া আছে ওভাবে হচ্ছে আপনার ওটা ওভাবে রিপোর্টের ওভাবে টার্মস অফ রেফারেন্সটা আপনি ক্রিয়েট করবেন। ঠিক আছে? এটা গেল। এরপরে আপনার কি আসবে? প্রসিজারে আসবে। প্রসিজারে আপনি কি করবেন? ইন্টারভিউ মেথড দিয়ে দিবেন। ঠিক আছে? আপনি একটা বললেন যে হচ্ছে এবিসি লিমিটেড কোম্পানিতে। ঠিক আছে? এখানে আপনি ধরে নিলেন টোটাল 50 জন স্টাফ আছে। তার মধ্যে আপনি কি করলেন? 50 জন স্টাফের মধ্যে আপনি হচ্ছে 25 জনেরটা হচ্ছে নিয়ে নিলেন, সকালবেলা ইন্টারভিউ নিয়ে নিলেন, বাকি 25 জনের হচ্ছে আপনি ইভনিং এ বা হচ্ছে লাঞ্চের পরে নিয়ে নিলেন। ঠিক আছে? ইন্টারভিউ নিয়ে নিলেন। তারপর ইন্টারভিউ নেয়ার পরে হচ্ছে আপনি কি করলেন? ফাইন্ডিংস এ যাবেন। ফাইন্ডিংস এ যে হচ্ছে না না ফাইন্ডিংস এর আগে হচ্ছে আপনি হচ্ছে এই এই যে আমি হচ্ছে কিছু এই যে বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে? এই যে কি বলবে যে ফাইন্ডিংস এ সরি এই প্রসিজারের মধ্যেই আপনি হচ্ছে এগুলো মেনশন করে দিবেন যে স্টাফরা কি কি চেয়েছে। ঠিক আছে? স্টাফরা কি কি চেয়েছে? যে হচ্ছে প্রাইভেট হসপিটাল এন্ড মেডিকেল ইন্স্যুরেন্স চেয়েছে। ঠিক আছে? তারা হচ্ছে যে আমি এই কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানিতে চাকরির ফলে ওই 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 হসপিটালের সাথে একটা এমওইউ থাকবে। ঠিক আছে? যে একটা মানে তাদের মধ্যে একটা উম আম যেটা হচ্ছে কি বলে যে এমওইউটা হচ্ছে আপনার এই যে সমঝোতা একটা থাকে যে এই কোম্পানিতে যেহেতু আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনি মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে এমওইউ বলে। ঠিক আছে? তারপরে হচ্ছে লোনস এট লো ইন্টারেস্ট রেট। ঠিক আছে? আপনার হয়তো ওই কোম্পানির সাথে ধরেন একটা কোনো একটা ব্যাংকের একটা হচ্ছে ইয়ে আছে, এমওইউ আছে। তার ফলে কি হবে? তাহলে আপনি যদি লোন করতে চান আপনার ইন্টারেস্ট রেটটা আপনার কম হবে। ঠিক আছে? এগুলো সব বেনিফিট। তারপরে অ্যারেঞ্জমেন্টস ফর ডিসকাউন্টস এট লোকাল শপস। ঠিক আছে? আপনি হচ্ছে কোনো লোকাল শপে আপনি কেনাকাটা করতে যাবেন। ঠিক আছে? আপনার কাছে হয়তো আপনার আইডি কার্ড, যে কোম্পানির আইডি কার্ডটা আপনাকে দেখালে আপনাকে ডিসকাউন্ট দিবে। এটা করে কি? যে আড়ং এ এই জিনিসটা আছে। যারা ব্র্যাকের এমপ্লয়ার তারা কি করে? তারা কিন্তু আড়ং এ ডিসকাউন্ট পায়। ঠিক আছে? এই সুবিধাটা আছে। তো এটা সব কোম্পানিতে আছে কিনা আমি জানি না, আমি ব্র্যাকেটটা জানি যে হচ্ছে যারা ব্র্যাকের এমপ্লয়ি তারা আড়ং এ ডিসকাউন্ট পায়। তারপরে হচ্ছে লাঞ্চিয়ন ভাউচার্স ফর লোকাল শপ। ঠিক আছে? আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান, ওই রেস্টুরেন্টের সাথে কোম্পানি যদি এমওইউ করা থাকে তাহলে আপনি হচ্ছে রেস্টুরেন্টে ডিসকাউন্ট পেলেন। তারপরে হচ্ছে প্রাইভেট লাইফ অ্যাসিউরেন্স স্কিম। ঠিক আছে? এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার বেনিফিট। সো এই বেনিফিট গুলো আমি কিছু মেনশন করে দিয়েছি। আপনি চাইলে আরো কিছু বেনিফিট যদি মনে করেন ইনক্লুড করতে পারেন। ঠিক আছে? এগুলোই খালি থাকতে হবে এটা না। ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে আরো ইজি করার জন্য জিনিসটা আরো দিয়ে দিলাম। তো এগুলো কি হবে? এগুলো যখন স্টাফদের সাথে ইন্টারভিউ হবে প্রসিজারে, তখন এই জিনিসগুলো আপনি মেনশন করবেন। ঠিক আছে? বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে এগুলো কিন্তু মেনশন করে দিবেন। এরপরে ফাইন্ডিংস এ আসবেন। ফাইন্ডিংস এ আপনি হচ্ছে কি দেখবেন যে হচ্ছে আমাদের কি বলে ফাইন্ডিংস এ হচ্ছে যে এগুলোই আবার বলবেন। ঠিক আছে? এগুলোই বলবেন যে এই জিনিসগুলো আমাদের কোম্পানিতে হচ্ছে নাই, না সরি এটা কনক্লুশনে বলবেন যে কনক্লুশনে এই জিনিসগুলো নাই। ঠিক আছে? এগুলো বলবেন। শোনেন আপনি এক কাজ করেন, প্রসিজারের মধ্যে এটা দেওয়ার দরকার নেই। প্রসিজারের মধ্যে শুধু হচ্ছে ইন্টারভিউ মেথডে যান। ঠিক আছে? ইন্টারভিউ মেথডে যান। তারপরে ফাইন্ডিংস এ হচ্ছে আপনি এই বুলেট পয়েন্ট গুলো নিয়ে আসেন যে স্টাফদের সাথে কথা বলে আপনি কি পেলেন। ঠিক আছে? আর একটু হচ্ছে জাস্ট খালি বুলেট পয়েন্ট দিয়ে না, একটু সেন্টেন্স হলে একটা দুইটা সেন্টেন্স অ্যাড করে দিন। ঠিক আছে? জিনিসগুলো আরো সুন্দর করে দিন। তারপর হচ্ছে কনক্লুশনে কি বলবেন? যে কনক্লুশনে বলবেন যে এই জিনিসগুলো আমার নাই, এই বেনিফিট গুলো আমার নাই। ঠিক আছে? তারপর রিকমেন্ডেশনে কি বলবেন? যে আমার এই বেনিফিট গুলো হচ্ছে থাকলে স্টাফদের জন্য ভালো হয়। ঠিক আছে? সো এটা কিন্তু আপনার রিপোর্ট রাইটিং। এটা কিন্তু হচ্ছে আপনি নিজেরাই ওইটা যেটা স্যাম্পল আমি দিয়ে দিব ওটা দেখে সুন্দরভাবে করে ফেলেন। রিপোর্ট রাইটিং কিন্তু খুব বেশি লেখা নাই। জাস্ট আপনার প্রত্যেকটা পয়েন্ট আছে কিনা, স্ট্রাকচারটা আপনি মেইনটেইন, কোন পয়েন্টে কোনটা ঢুকাচ্ছেন, ঠিক আছে? সেটাও যেন ঠিকঠাক মতো থাকে এইটা। এটা হচ্ছে আপনার রিপোর্ট রাইটিং গেল।
এরপরে আসেন হচ্ছেন অ্যাসাইনমেন্ট 2, এটা হচ্ছে যেটা বিজনেস লেটার। সো দিস অ্যাসাইনমেন্ট ইজ পার্ট অফ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যে আপনাদের 30 মার্কস থাকে ওর মধ্যে তো অ্যাসাইনমেন্ট একটা 10 মার্কস থাকে, সেটার অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা। সো বিজনেস লেটারের টপিকটা কি? সাপোজ ইউ আর এ ডিপ্লোমা হোল্ডার ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম উত্তরা ইউনিভার্সিটি। You want to apply for the position of assistant engineer at Global Technology Dhaka. Now write a letter to the director of human resource department regarding the issue. ঠিক আছে, তাহলে আপনি যেটা লেটারে ফর্মালিটিস যেটা হচ্ছে স্ট্রাকচার সেটা মেনটেন করবেন, যে হচ্ছে ডেট টু, তারপরে এখানে আপনি কাকে লিখছেন, ডিরেক্টর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে কি এবং কোম্পানির নাম গ্লোবাল টেকনোলজি, ঠিক আছে, তারপরে আপনার সাবজেক্ট লাইনে কি হবে, ফর দি পজিশন অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপর আপনি ডিয়ার স্যার লিখে আপনি বললেন যে হচ্ছে আমি এই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছি বিডি জবসে, অথবা কোনো নিউজ পেপারের নাম মেনশন করে দিতে পারেন, ডেইলি স্টার বা অন্য যে কোনো ন্যাশনাল ডেইলি মেনশন করে দিলেন, তারপরে আপনি বললেন যে হচ্ছে যেটা বললো যে আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড বা যেটা আপনি বলে দিলেন। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে কি থাকবে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যে আপনি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তারপরে আরো কি বলতে পারেন, আপনি বলতে পারেন আপনার যদি কোনো প্যাশন থাকে, ঠিক আছে, আপনার প্যাশনটা কি, যে হচ্ছে আপনি যদি আপনার মনে করেন হচ্ছে কোনো জব এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে আপনাকে তো একটু বিজনেস লেটার যেহেতু এটা 10 মার্কস, একটু তো হচ্ছে মানে একটু তো ডেসক্রিপশন দিতে হবে, তখন আপনি বলে দিলেন কি যে কোন সাবজেক্টটা আপনার কাছে বেশি ভালো লেগেছে, এই আপনার হচ্ছে যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিকলির যে কোনো কোনটাতে আপনি বেশি প্যাশনেট ফিল করেন, তারপরে আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে সেটা আপনি মেনশন করলেন, ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে দিলেন। আর যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা তো জব এক্সপিরিয়েন্সের কথা বলবে, যে আমার এখানে জব এক্সপিরিয়েন্স আছে, বা আপনি কোথাও যদি ইন্টার্নশিপে থেকে থাকেন সেটা আপনি বললেন যে আপনি ইন্টার্নশিপে ছিলেন, আমি লিডারশিপে, আমি গ্রুপে কাজ করা জানি, আমি লিডার, আমি এই কোনো একটা প্রজেক্টের আমি লিডার ছিলাম, আমি এভাবে জিনিসটা এক্সিকিউট করেছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার সেকেন্ড প্যারাগ্রাফে যাবে। তারপরে থার্ড প্যারাগ্রাফে বলে দিবেন যে ওই যে আই হ্যাভ অ্যাটাচড মাই রেজুমে উইথ দিস লেটার, আই হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন, এইগুলো বলে আপনি শেষ করবেন, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা চেষ্টা করবেন একটা পেজেই দেওয়ার জন্য, ঠিক আছে, এটার দুইটা দরকার নাই, রিপোর্টে আপনার যতটুকু লাগে আপনি নিলেন, বাট এই বিজনেস লেটারটা আপনি চেষ্টা করেন যেন একটা পেজেই এটা যেন কমপ্লিট হয়, ঠিক আছে, এটা বেশি মানে লেটার তো জাস্ট আপনার পারপাস, ঠিক আছে, এটা তো প্যারাগ্রাফ, এটা তো হচ্ছে অন্য কোনো কিছু না যে বড় লিখলেই বা হয়ে যাবে, ঠিক আছে, চেষ্টা করুন এটা ওয়ান পেজে দেওয়ার জন্য। এবার হচ্ছে আমি অ্যাসাইনমেন্টের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই, যেমন কভার পেজ হবে, ঠিক আছে, কভার পেজে আপনি কোর্স কোড, কোর্স টাইটেল, টপিক নেমে কিন্তু ওই কোশ্চেনটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, টপিক নেমে থাকবে কি হচ্ছে রিপোর্ট রাইটিং, বিজনেস লেটার, এটা হচ্ছে টপিক নেম, ঠিক আছে, ওই বড় যেটা 4-5 লাইনের কোশ্চেন ওইটা কভার পেজে দেওয়ার দরকার নেই। তারপরে আপনার নেম, আইডি, ব্যাচ, সেকশন এবং সাবমিশন ডেট, এটা কিন্তু কভার পেজে ইনক্লুড থাকবে এই প্রত্যেকটা জিনিস। তারপরে হচ্ছে টাইপ অথবা হ্যান্ড রিটেন, আমি দুটাই অ্যাকসেপ্ট করব, টাইপ করলেও আমি অ্যাকসেপ্ট করব, হ্যান্ড রিটেনও যদি দিতে চান দিতে পারেন। তারপরে নো স্পাইরাল বাইন্ডিং এর দরকার নাই, আপনি স্ট্যাপল করে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে হার্ড কপি সাবমিশন, নো ইমেইল সাবমিশন, আমি কিন্তু হার্ড কপি নিব, ঠিক আছে, কোনো ইমেইল টিমেইল নিব না সাবমিশন। তারপরে হচ্ছে যদি টাইপ হয় তাহলে কি করবেন, টাইমস নিউ রোমান 12, ফন্ট হবে হচ্ছে টাইমস নিউ রোমান 12 যদি আপনি টাইপিং এ সাবমিট করতে চান। আর সাবমিশন ডেট হচ্ছে 9th মে 2025, ঠিক আছে। সো এই উইকে না নেক্সট উইকে কিন্তু সাবমিশন হবে দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে। অ্যাসাইনমেন্ট উইল নট বি অ্যাকসেপ্টেড আফটার ডেডলাইন, এই ডেডলাইন মিস করলে কিন্তু আর অ্যাকসেপ্টেড হবে না, কারণ যতদূর জানি যে আপনাদের 16 তারিখ থেকে যদি আপনাদের ফাইনাল এক্সাম শুরু হয় তাহলে 9 তারিখই মেবি আমার সাথে আপনাদের লাস্ট ক্লাস ফ্রাইডেতে, ঠিক আছে, অনলাইনে ক্লাস হবে কিন্তু ফিজিক্যালি হয়তো 9 তারিখে শেষ ক্লাস। সো 9 তারিখের পরে আর কোনো ক্লাস থাকছে না, তাহলে আপনি যদি এই ডেট মিস করেন আপনার কিন্তু 20 মার্কস
মিসিং। 20 মার্ক আপনার কিন্তু আউট হয়ে যাচ্ছে। সো আম ৯ তারিখে অবশ্যই প্রেজেন্ট থাকবেন এবং অবশ্যই এই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। না হলে আপনার 20 মার্কসে 0 চলে আসবে। ঠিক আছে? সো 20 মার্কস কিন্তু অনেক বড় ব্যাপার এবং আপনার কিন্তু যেহেতু অ্যাসাইনমেন্ট একটা অনলাইন এক্সামের পরিবর্তে সো আপনার কিন্তু এটা একটা সুযোগ এসছে ভালো করার। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আপনি বুঝে শুনে রিসার্চ করে আপনি অ্যাসাইনমেন্ট করবেন। ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে? সো অ্যাসাইনমেন্ট কোনোভাবেই মিস দিবেন না। ঠিক আছে? এই ডেডলাইনের পরে আর আমার সাথে ক্লাসও নাই আর অ্যাসাইনমেন্টও আর দেওয়ার সময় নাই। আপনি নিজেই বিপদে পড়বেন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমি হচ্ছে এগুলো সব হচ্ছে ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। এইটা। ঠিক আছে? আর হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারটা। ঠিক আছে? প্রেজেন্টেশনে আমি তো ক্লাসে নিতে চেয়েছিলাম। ঠিক আছে? এখন ক্লাসে তো আর হবে কিনা জানি না। তাহলে অনলাইনেই প্রেজেন্টেশন নিয়ে নিব। আপনারা নরমালিও প্রেজেন্টেশন দিতে পারেন অথবা এই যে স্লাইড প্রেজেন্টেশনও দিতে পারেন। যেভাবে আমি শেয়ার করে দেই এভাবেও আপনি করতে পারেন। তো এটা মেবি অনলাইনেই যাবে। ঠিক আছে? আচ্ছা প্রেজেন্টেশনের ব্যাপারটা পরে নেক্সট ক্লাসে হচ্ছে ডিসকাস করব। আজকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার কি এই ফ্রাইডেতে ক্লাস করবেন আমার? আবির কথা বলো, ম্যাম জিজ্ঞেস করছে। হ্যাঁ, এই ফ্রাইডেতে কি ক্লাস করবেন নাকি করবেন না? ম্যাম নেক্সট ফ্রাইডে ক্লাস হবে ম্যাম। নেক্সট ফ্রাইডেতে ক্লাস হচ্ছে না। ঠিক কিন্তু আছে। ম্যাম এখানে আবার একটা হ্যাঁ, কথা আছে ম্যাম, মানে পরশুদিন একটা ডিসিশন হবে যে নেক্সট হ্যাঁ। ফ্রাইডে সম্ভবত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সবগুলো ক্লাস বর্জন করবে সবাই। আল্লাহ কেন? ম্যাম এই যে আমাদের যে আর কি ট্রাই সেমিস্টার করতেছে এই জন্য। ও আপনারা ট্রাইমেস্টার চাচ্ছেন না, আপনারা কি বাই সেমিস্টারে থাকতে চাচ্ছেন? জি ম্যাম আমরা সবাই বাই সেমিস্টারে থাকতে চাচ্ছি। ম্যাম কারণ কি ম্যাম নেক্সট ম্যাম সেমিস্টার আমাদের করবে ম্যাম অ্যাডমিশন মাত্র 2 মান্থে ম্যাম। 2 মান্থের ভিতর নেক্সট অ্যাডমিশন সেমিস্টার হওয়ার পরে শেষ। মিড দেওয়ার পর আমরা এটা শেষ করবো। না এই সেমিস্টার শেষ হওয়ার পরে কি ম্যাম ম্যাডাম করবে আর হচ্ছে আগস্টে, বারবার মানে হচ্ছে টাকা সেকেন্ড দেওয়া সেমিস্টার দুর্মজায়। ফাইনাল এক্সাম। হুম। আমি তো দেখেন আপনাদের ক্লাস নিলাম হচ্ছে ঈদের আগে তারপরে এখন হচ্ছে না হতেই আচ্ছা তাহলে মানে আপনারা হচ্ছে ইয়ে করছেন মানে এই মিড টার্মের তবে পর থেকে ম্যাম আপনার ক্লাসটা হ্যাঁ ম্যাম নিতে পারবেন, কারণ আমাদের 4টা থেকে 5টা পরীক্ষাটা হবে ম্যাম। পরীক্ষার পরে আপনার ক্লাসটা আমি করতে পারবো। ও ক্লাস করতে পারবেন তো 5টা যে থেকে আপনার বললে ক্লাসটা করবো ম্যাম। আচ্ছা 5টা থেকে বলে কাদের বলে পরীক্ষা আছে ওই দিন আমার ও ক্লাসে টাইম ও নিছেন হ্যাঁ ম্যাম 5টা থেকে তো আমার পরীক্ষার সম্ভাবনা আছে ম্যাম। ম্যাম হ্যাঁ আমি ম্যাম আপনাকে আমাদের ভার্সিটি পরীক্ষা যাওয়ার পর আছে। জানাই দিব ম্যাম। আচ্ছা আমি একটা কথা বলি যাদের মিড টার্ম আছে তারা মিড টার্ম দিক আপনাদের তো যারা মিড টার্ম আপনারা দিয়ে দিয়েছেন তারা ক্লাস করেন সমস্যা কি এটা আমি বলতে চাচ্ছি হ্যাঁ এটাও করা যায় ম্যাম, এটা তো ভালো হয়। ম্যাম ঠিক হ্যাঁ আছে ওটাও হয়। যারা আর হচ্ছে মিড প্রেজেন্টটা টার্ম দিয়ে দিন। আচ্ছা আমি বলি যারা মিড টার্মের জন্য হচ্ছে করতে পারলো না আমার ক্লাসটা করতে পারলো না ওদের রোলগুলো কারা কারা আমাকে একটু দিয়েন আমি তাদেরকে প্রেজেন্ট দিয়ে দিব ঠিক আছে যেহেতু তাদের প্রেজেন্টটা মিস যাবে ওই দিন আর বাকিরা যারা আপনারা মিড টার্ম আপনাদের কোনো অন্য কোনো সমস্যা নাই মিড টার্ম কমপ্লিট আপনারা স্কেডিউল টাইমে মিড টার্ম দিয়ে যাচ্ছেন তারা আমার ক্লাস করেন কথা বুঝতে পারছেন